না আসলে সেই মেয়েকে আর বলাই হয়নি। মানেটা কি? সেই মেয়েকে এখনো বলেই উঠতে পারলে না? আরে কি আশ্চর্য! তাহলে তো সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, আর তোমারও অন্য মেয়ের সাথে বিয়ে হবে। দুটো জীবন নষ্ট। দুটো না, চারটে। চারটে চারটে। কারণ তুমি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করবে, সে তুমি তাকে খুশি করতে পারবে না। আবার ওই মেয়েটা মানে যাকে তুমি ভালোবাসো, সেও অন্য বাড়িতেই যাবে, সেখানেও সে তার বরকে ভালোবাসতে পারবে না। চারটে জীবনই তো গেল। তাই তো হ্যাঁ, এইভাবে তো এতগুলো জীবন নষ্ট করার অধিকার তো তোমার নেই। সুতরাং তুমি যাচ্ছ না, মানে তোমার কোনো অধিকার নেই। সেই জন্যই তো আপনাকে ডেকেছি। আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমায় বলো না, আমি 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 সব ব্যবস্থা। ঠিক আছে, আমি ওই মেয়ের কাছে যাব, বলবো এরকম একটা ছেলে তোমাকে ভালোবাসে, সেটা তুমি বোঝো না। আমি গিয়ে বলবো তুমি একজন পাষণ্ড, তোমার কোনো মন নেই, তুমি এরকম একটা ছেলের দিকে তাকিয়ে দেখলে না, তুমি এরকম একটা ভালো বর হাতে, তুমি তুমি কি? কটা মেয়ের এরকম বর জোটে, কোনো বুদ্ধি নেই তোমার। আমি এই বিয়ের ঘটক হয়ে যাব। সেই ভরসাতেই তো আপনাকে ডেকেছি। না, আমার আবার ভয় লাগছে যে মেয়েটার নাম শুনে আপনি যদি... না, মেয়ের নাম শুনলে কি হচ্ছে? আমি রেগে যাব কেন? না, তাছাড়া যদি আমি মেয়েটাকে চিনব কি করে? আচ্ছা, ধরে নিলাম যে আমি মেয়েটাকে চিনি, কিন্তু তুমি একটা বিবেচক ছেলে, এরকম বিবেচক ছেলে তো পাওয়া যায় না, তা তাকে পছন্দ হবে না। তাছাড়া তুমি এমন কোনো মেয়েকে পছন্দ করবে না যাকে আমার পছন্দ হবে না। বলছেন? বলছি মানে নির্দ্বিধায় তুমি আমাকে মেয়েটার নাম বলো তো। আমি ভাবছি আপনাকে বললাম, আর তারপর যদি কাজটাও না হয়, তখন তো আবার আমও যাবে আর ছালও যাবে। না, তোমার আমও থাকবে, ছালও থাকবে, কারণ কাজটা তুমি আমাকে দিয়েছো, আমি করব। চিন্তার... শোনো, তুমি আমার গানের প্রশংসা করেছো, আমার গান ভালো লেগেছে। আমি যে কতটা কৃতজ্ঞ তুমি বুঝতে পারবে না, বুঝলে না? কি কুমার যেন? অর্জুন কুমার। আমার নাম অর্জুন কুমার না, শুধু অর্জুন। আরে ওই হলো অর্জুন কুমার। তোমার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, আমি তো তোমায় ভালোবেসে ফেলেছি। আচ্ছা, যাকে তুমি বলো তো, সেই মেয়ে কি করে, কোথায় থাকে, লেখাপড়া জানে তো? হ্যাঁ, লেখাপড়ায় দারুণ। বাহ 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 বাহ, এই লেখাপড়া জানা মেয়ে আমার খুব পছন্দ। আর তারপর গান জানে তো? গান দারুণ গান গায়। ওর গান শুনলে আপনার খুব ভালো লাগবে। আমি শুনতে চাই। শুনেছেন তো আপনি? কোথায়? ওই আমাদের ফাংশনে। ফাংশনে? না, সে তো সাজিকে... ও না, কোরাসে গান গেয়েছিল, তাই তো? কোরাসে। এবার কি করব? গুহায় প্রায় ঢুকে পড়েছি। এবার হয় বাঁচবো, নয় মরবো। কিন্তু এখন তো আর ফেরার উপায় নেই। যাকে আমার তো শুনেই খুব ভালো লেগেছে। দেখো, একটা কথা তোমাকে বলছি, দেখো, ভালো মন্দ, ভালো দেখতে খারাপ দেখতে, এইসব নিয়ে মাথা ঘামিও না তো। এই যেমন লোকে বলে আর কি, সুন্দর কুচ্ছিত, আরে রূপটা মানুষের অন্তরের ব্যাপার, বুঝলে না? এই যে ধরো আমাকে কি ভালো দেখতে নাকি? একদমই না, আমি জানি সে কথা। কিন্তু আমি যখন গান গাই, তখন আমার অন্তরের রূপটা ঠিকরে বেরোয়। তখন লোকে বলে কিন্তু যে লোকটা কতটা রূপবান। ঠিক বলেছেন। আপনাকে সেদিনকে স্টেজে দেখেও এত ভালো লাগছিল না? লাগছিল মানে কি করে বোঝাই, আপনার গান শুনে আমার মন ভরে গেছিল। না, তাহলে তুমি নিজে থেকে আমাকে বললে না কেন? আমাকে তোমার কলেজে গিয়ে চুপি আমাকে বলতে হলো যে তুমি আমার বাড়িতে গিয়ে বলো। আমি ভেবেছিলাম আমি করব। তারপর ভাবলাম যে আপনি ব্যাপারটা কিভাবে নেবেন, না কি করবেন। আর ওই বাড়ির লোক, বললাম না আপনার বাড়ির লোককে আমি খুব ভয় পাই।
তাই মানে মানে আমি যেতে চেয়েও যেতে পারিনি আর কি। না 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 না, একদম ভয় পাবে না। আমি তো তোমাকে সেদিনকে বললাম যে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু তাতে কি হয়েছে? একবার একটা বিয়ে ভেঙেছে বলে পরবর্তীকালেও যে বিয়ে ভাঙবে তার তো কোনো মানে নেই। একটা ভালো দেখে বিয়ে দেবেন, তাহলেই তো। না 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 না, একদম না। দেখো, আমরা আর ওই অত্যাচারের মধ্যে ওকে নিয়ে যেতে পারবো না। আমাদের বাড়ির মেয়ে আমাদের কাছে আছে, ভালো আছে, ওইভাবেই থাকো, ভালোই থাকবে। বড্ড অত্যাচার সহ্য করেছে। যা, তাহলে কি হলো? তাহলে কি হলো মানে? কিসের কি হলো? না মানে ওই বলেছে না যে সারা জীবন বিয়ে করবে না, একা একা থাকবে। থাকবে। বিয়ে করাটা কি জীবনের একমাত্র কাজ নাকি? আমার সাথে গান বাজনা প্র্যাকটিস করবে। ওই হরির নাম সংকীর্তন করবে। করতেও পারে, ও হরিনাম করবে, কখনো ক্লাসিক্যাল গাইবে। গানের আবার গান মানে হচ্ছে সুর, সুর, সুর। সুরটা মনের ভেতর থেকে বেরিয়ে এলেই হলো। আর তাছাড়া তো লেখাপড়া করবে, আরো 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 লেখাপড়া করবে, ছাত্রছাত্রীদের পড়াবে। আরে শোনো, বিয়ে না করলে কিচ্ছু এসে যাবে না। আর দরকার নেই ওর ওই সব বিয়ে ঠিক করার। ওর জীবনের ওপর দিয়ে গেছে এই বিয়েটা। একটা কথা বলবো? হ্যাঁ বল, তুমি আমাকে সব কথা বলতে পারো, বল বলো। মানে বলছিলাম, পৃথিবীতে অনেক ভালো ছেলেও তো আছে। কি করে বোঝা যাবে? ভালো মন্দটা কি করে বাইরে থেকে দেখলে বোঝা যাবে? কেন? আপনি তো একটু আগে বললেন যে আমি খুব ভালো ছেলে। তোমার কথা তো আলাদা। না মানে বলছিলাম, আমার মতো ভালো ছেলেও তো থাকতে পারে। থাকতে পারে, সেটাও খুব কম, খুব কম। আর থাকলেও আমি তাকে খুঁজে পাবো কোত্থেকে? আমি যদি খুঁজে দিই? সাজির বিয়ে নিয়ে তুমি এত খেপে উঠেছো কেন বলো তো? মানে সাজি বিয়ে না করলে তোমার কিসের অসুবিধে? আর সাজি বিয়ে করলেও বা তোমার কি সুবিধে? হ্যাঁ, না মানে সাজি বিয়ে করুক বা না করুক, যদি বিয়েটা করেও তাহলে তোমার তাতে কি? না আচ্ছা, সরি, মানে আমি বুঝতে পারছি আমি আপনাদের পরিবারের ব্যাপারে হস্তক্ষেপ করে ফেলছি। আমার এতটা জিজ্ঞেস করা উচিত হয়নি। আমি সরি, মানে আমি আর এতটা বলবো না। আসলে আসলে আপনাকে আমি নিজের জেঠুর মতো দেখছিলাম, তাই কিছু না ভেবে প্রশ্নটা করে ফেলেছিলাম। কিন্তু না, আমি বুঝতে পেরেছি আমার উচিত হয়নি, আমি আর করবো না। এই দেখো, তুমি আবার সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছ। না না, আমি একটু বোঝার চেষ্টা করছি যে সাজি বিয়ে করুক বা না করুক তাতে তোমার কি। আসলে সাজি ইদানিং বিয়ের কথা শুনতে পারে না, মানে শুনলেই কিরকম। তাই বলে কি কোনোদিনই ওর বিয়ে দেবেন না? মানে আপনারা চোখ বুঝলেও যাবে কোথায়? সে কথা যে একেবারে ভাবি না তা নয়, তবে আমাদের বাড়ির ছেলেরা খুব ভালো। হ্যাঁ মানছি ছেলেরা ভালো, কিন্তু ছেলেরা আজকে না হয় ভালো আছে, কিন্তু কালকে ভালো থাকবে কিনা সেটা তো কেউ জানে না। আর ছেলেরা ভালো বলেই যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন না, সেটাও তো হতে পারে না। এটা তুমি ঠিক কথা বলেছো, খাঁটি কথা বলেছো। মানে ছেলেরা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব না, এটা তো ঠিক কথা নয়। ঠিকই। এই যে আমার ছোট ভাইটা, মানে যার মেয়ে এই সাজি, তার তো একবার মানে উদাসীন বাউন্ডুলে। সে চাকরি করা ছাড়া আর সব কিছু করতে ভালোবাসে, আর ওই ভাই ভাইজিদের নিয়ে থাকে। ওর কোনো মাথা ব্যথা নেই। যা মাথা ব্যথা করতে হবে সব হচ্ছে দাদা আর আমি। এই সাজির ব্যাপারেও আমাদেরই করতে হবে। যাকে কটা দিন যাক, আস্তে ধীরে দাদাকে বলতে হবে। একটা কাজ করলে হয় না? কি কাজ? না মানে আমার হাতে একটা খুব ভালো ছেলে আছে। আছে? এই বলো বলো তো, দাদার সঙ্গে একটু কথা বলে রাখি। মানে আপনি যেমন চাইছেন একদম সেম টু সেম। কিরকম চাই? গান জানে কি? না না, যারা গান জানে তারা অন্তরে অন্তরে খুব ভালো হয়, তারা কোনো খারাপ কাজ করতেই পারে না। জানেন, খুব ভালো গান জানে। জানি। এই আর আর মানে কাজ কলেজে পড়ায়।
তো সেম সেম মানে একই প্রফেশন। তুমি যে কলেজে পড়াও এখন সেখানে, নাকি অন্য কলেজে তোমার বন্ধু বান্ধব করো? আপনি এত বোঝেন যখন এটা বুঝতে পারছেন না, অন্য কলেজে পড়ানোর কি দরকার? ধরুন সে সেম কলেজেই পড়ায়, ধরুন সে সাজির কালিগ, ধরুন সে আমি। হ্যাঁ হ্যাঁ, না, ওই বলছি কথার কথা আর কি। আচ্ছা, এমন কি হতে পারে না? মানে আপনি তো আমাকে ভালো সার্টিফিকেট দিয়েছেন, তাহলে কি আপনাদের কোনো আপত্তি থাকবে যদি আমি সাজিকে বিয়ে করতে চাই? খুরকুরু, খুরকুরু।